দেখো বন্ধুরা, আজকে আমি বিরিয়ানি তৈরি করব। এই দেখো, ব্রেস্তাটা প্রথমে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বিরিয়ানিটা করব আমি আজকে গোবিন্দভোগ চাল দিয়ে। কিভাবে করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, ব্রেস্তার জন্য পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আমি তুলে নেব। এবার আমি আলুটা ভেজে নেব। বিরিয়ানির মধ্যে যে আলুটা দেব, কড়াইতে আলুটা দিয়ে দিয়েছি। এবার একটু ভেজে নেব। সামান্য একটুখানি লবণ দিয়ে দিয়েছি আলুর মধ্যে, হলুদ আর দেবো না। আলুটা দেখো আমি হালকা ভেজে নিয়েছি। এবার আলুটা আমি তুলে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি আর কিছুটা সর্ষের তেল। এবার আমি চিকেনটা দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে কষিয়ে নেব কিছু সময় হাতে নিয়ে। এবার আলুটাও দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে, একটু নেড়ে চেড়ে নেব। আমি 2 ফোঁটা মিঠা আতর দিয়ে দিচ্ছি। খুব বেশি দেওয়া যাবে না, তাহলে খাওয়া যাবে না বিরিয়ানিটা, ভীষণ গন্ধ লাগবে। এবার দেখো, এটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। বন্ধুরা, বিরিয়ানির জন্য এই যে গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে থালার মধ্যে রেখে দিয়েছি, তাহলে বিরিয়ানিটা খুব ভালোভাবে ঝরঝরে হবে। দেখো, বিরিয়ানির জন্য গোবিন্দভোগ চালটা দিয়ে যেহেতু আমি করব, সেই কারণেই আমি আগে পোলাওটা করে নেব। তার জন্য এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা আর তেজপাতা, এটাকে আমি একটু ভেজে নেব, তারপরে চালটা দিয়ে দেবো। দেখো, ভাজা ভাজা হয়ে গেছে। এবার চাল দিয়ে দিচ্ছি। চালটা যে পাত্রে মেপে দেবে সেই পাত্রেতেই জল দিতে হবে, তাহলে বিরিয়ানিটা ভালো হবে। দেখো, চালটা ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। যে পাত্রেতে আমি চালটা দিয়েছি তার 1.5 গুণ জল আমি দিয়ে দেব। ডবল দেব না, তাহলে বিরিয়ানিটা ভালো হবে না। জলটা দিয়ে দিলাম। আর এই বিরিয়ানিটা হবে একদম বাংলাদেশি পদ্ধতিতে, তোমরা দেখতে থাকো। দেখো, আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। এই যে এইটুকু চিনি দিচ্ছি। লবণও দিয়ে দিচ্ছি, এই যে ছোট চামচের 1 চামচ। বেশি দেব না, চিকেনটার মধ্যে একটু লবণ দেওয়া আছে, ওই জন্য বেশি দেব না, দিলে পারে বেশি লবণ হয়ে যাবে, ওই জন্য অল্প করেই লবণ দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দেবো একটা প্লেট দিয়ে। ঢেকে দিলাম। গ্যাসটাও আস্তে করে কমিয়ে দেব। দেখো, এবার 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। ওই মাংসটা রান্না আছে, যে মাংসটা এবার আমি মিশিয়ে নেব ওই চালের সাথে। মাংসটা দিয়ে দিচ্ছি। তোমরাও এইভাবে তৈরি করে নেবে বিরিয়ানি। একবার করে খেয়ে দেখবে, ভীষণ টেস্টি হয়। দেখো, খুন্তিটা দিয়ে আমি চেপে চেপে দিয়েছি। এবার ঢেকে দেব 10 মিনিট মতো। একদম গ্যাসটাকে কমিয়ে দেব। গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, দিয়ে চাটুটা বসিয়ে দিয়েছি। এই চাটুর উপরে এবার আমি সসপ্যানটা বসিয়ে দেব। এটাকে আমি 10 মিনিট জাল করে নেব, বসিয়ে দিয়েছি। দেখো, হয়ে গেছে বিরিয়ানিটা। এবার আমি দিয়ে দিচ্ছি একদম অল্প করে কেওড়া জল আর গোলাপ জল। এবার লাস্টে ব্রেস্তাটা দিয়ে আমি আরও 5 মিনিট ভাপ দিয়ে নেব। ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো কত সুন্দর বিরিয়ানি হয়েছে। এবার একটা থালায় তুলে নিয়েও দেখিয়ে দিচ্ছি।
রায়তা দিয়ে দিচ্ছি সাইডে। তোমাদের এই বাংলাদেশি বিরিয়ানি স্টাইলে বিরিয়ানিটা করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।